শেখ হাসিনা উনি তো আসলে অর্বাচীনের মতন কথা বলেন, দেশ মাপা যায়, দেশ কি মাপা যাবে কেন, দেশ মাপা যাবে না কেন, দেশ তো দাড়ি পাল্লাতে মাপবে না, মাপার কয়েকটা সিস্টেম আছে। একটা হচ্ছে আপনি তরি তরকারি কিনবেন, মাছ মাংস কিনবেন, দাড়ি পাল্লা ইউজ করবেন। যখনই আপনি ল্যান্ড বিক্রি করবেন তখন কিন্তু দাড়ি পাল্লা লাগে না, এটাকে কাঠা অথবা আপনার শতাংশ দিয়ে বিক্রি করা হয়। আপনি যে বারবার দেশ বিরোধী চুক্তি করে করে আসছেন, জনগণকে জানান না, এটাই হচ্ছে দেশ বিক্রি। দেশ বিক্রি হয় পুতুল সরকার বসানোর মাধ্যমে, আর দেশ বিক্রি ওজন করা হয় জাতির বিবেকের পাল্লায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনির ভাই, আপনাকে ধন্যবাদ, আপনার প্যানেলের সকল অতিথিদেরকে ধন্যবাদ। সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেই কথাটা হলো যে বর্তমান প্রধানমন্ত্রীকে মোটা মাথার কিছু আওয়ামী লীগ বুদ্ধিজীবী আছে, এরা বুদ্ধি দিয়ে 14 সালে বিনা ভোটে ক্ষমতায় আনছে। এই ক্ষমতা আসার পরে এই দুর্নীতিবাজেরা ক্রমান্বয়ে একে ক্ষমতা রাখার জন্য চেষ্টা করে আজকে তারা কোটি কোটি টাকা পাচার করছে এবং কোটি কোটি টাকা বানাইছে। এখন যেহেতু সরকার এই দুর্নীতিবাজদের উপরে ভর করে ক্ষমতায় টিকে আছে, এখন এদেরকে তো সরকার কিছু করতে গেলে সরকারের গদি থাকতো না, এখন গদি না থাকলে সরকার থাকতো না। আর দ্বিতীয় কথা হইলো, আমরা মনে করছিলাম প্রধানমন্ত্রী ভারত গেছে, দুইবারে ভারত গেছে এর ভিতরে, যে ভারতে যে বাংলাদেশের বর্ডারের ভিতরে ঢুকি এভাবে বাংলাদেশিদেরকে হত্যা করে, আমরা মনে করছি হয়তো এই ভারতের সরকারের সাথে এই কথাগুলো নিয়ে এই হত্যাকাণ্ডগুলো নিয়ে কথা বলবে, কিন্তু আমরা দেখতে পাইলাম কি ট্রেন করিডোর করলো। এখন এই ট্রেন করিডোর কি আমাদেরকে মানুষ যে হত্যা করতেছে এটার বিচার চাইলো না, এটা নিয়ে কথা বললো না, আর সে করিডোর আনলো ট্রেন। এখন ট্রেন দিয়ে কি আসবো কি যাইবো, এটাতে ব্যাট নিব কিনা এদেশের জনগণের কি জানার কোনো ইচ্ছে নাই? ওনারা তো জনগণের সাথে কোনো আলাপ করে না, ওনার সংসদে কোনো আলাপ করে না, ওনারা বিরোধী দলের সাথে কোনো আলাপ করে না, ওনাদের মত যা ইচ্ছা ওনারা তাই করে। আমার কথা হলো, এভাবে কি ভাই একটা দেশ চলতে পারে? এভাবে তো একটা দেশ চলতে পারে না। এখন কথা হলো, দুর্নীতিবাজদেরকে ধরবে, তবে আমাদের বিশ্বাস 100% এদের বিচার হবে না, এদেরকে বিচার করতে গেলে সরকারের গদি থাকবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। ইয়াকুব আনমিউট করে প্রশ্নটা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, অসংখ্য ধন্যবাদ মনির ভাই। জি, ধন্যবাদ আপনাকে। জনাব নজরুল ইসলাম। আসসালামু আলাইকুম সঞ্চালক ভাই, অতিথিবৃন্দ এবং যারা শুনছেন, আমাকে কাইন্ডলি একটু সময় দেবেন। হযরত ইমাম আবু হানিফা শেষ বয়সে বাহাস অর্থাৎ তর্ক বিতর্ক এড়িয়ে চলতেন। বিভিন্ন সমস্যার কাছে আরেকটি সমস্যা শত্রুতা সৃষ্টি হয়। যাই হোক, দয়া করে একটু সময় দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। চেতহীন চেতনা, গণহীন তন্ত্র, স্বাদহীন স্বাধীনতা চায় না জাতি আর। অর্থ পাচার, ঋণ খেলাফি, ভান্ডার লুটেরাদের তড়িৎ ধরতে হবে গাড়। দলীয় স্বার্থের ঊর্ধ্বে জাতীয় কল্যাণ ভুলে গেছে যারা আজ, অচিরেই বাজবে আরেক 26শে মার্চের আওয়াজ। আমি চলে যাচ্ছি একটা সাক্ষাৎকারে। প্রধানমন্ত্রী এক সিস্টার সাংবাদিকের প্রশ্নের উত্তরে বললেন যে দেশ বিক্রি হয় কিসের বিনিময়ে এবং দেশ বিক্রির ওজন মাপার যন্ত্র কি। এটা যারা সরকার প্রধান থাকেন, বিশেষ স্পেশালি ডলকিং যারা থাকেন, তারাই বলতে পারবেন। তো যাই হোক, গতকালকে গোপালবার আমাকে বলল যে দেশ বিক্রি হয় পুতুল সরকার বসানোর মাধ্যমে, আর দেশ বিক্রি ওজন করা হয় জাতির বিবেকের পাল্লায়। আরেকটা আমি এখন সরাসরি, দয়া করে যে কোনো ভাই উত্তর দিবেন। তিস্তার মরা বাঁচার উপর 25টি নদীর মরা বাঁচার নির্ভর। নদীর গলা বাঁচাতে লাগে 10,000 কিউসেক পানি, ভারত দেয় 250 কিউসেক। প্রত্যাহারকৃত পানিতে 10 লক্ষ হেক্টর জমিতে ভারত চাষ করে 14টি বিদ্যুৎ প্রকল্প। আমার হিস্সার পানির বিদ্যুৎ আমরা আবার কিনি কেন? অতিরিক্ত পানি বন্যায়
ঢেলে দিয়ে প্রায় 2 কোটি মানুষ বাসায় হাজার হাজার কোটি টাকার ফসল অবকাঠামো ধ্বংস করে ভারত কেন? হিস্সার পানি পেলে তো একটা প্রশ্ন, হিস্সার পানি পেলে তো এই 8,200 কোটি টাকার তিস্তা প্রকল্প আমাদের গ্রহণ করতে হতো না ঋণ করে। চুরিয়ে আসা পানির জন্য কিসের ভারত টেকনিক্যাল টিম আসবে? আমার ভাটির অঞ্চল, আমার চিরচিরা পানি, এটাতে ভারতীয় টেকনিক্যাল আসলে পররাষ্ট্রনীতি কোন রাস্তায় চলছে একমাত্র ইবলিসই জানে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। মনির ভাই, আপনি সহ আমার প্যানেলের অতিথিকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। মামুন ভাই, যে আপনাদের ছাগল কাণ্ড নিয়ে মতিউর রহমানের যে এটা করছেন যে মাথা ন্যাড়া করে পালিয়েছে, এখন প্রশ্ন হচ্ছে তাহলে যদি ওনার এটা তো অনেক আগের থেকেই প্রকাশিত, তাহলে উনি ন্যাড়া মাথা নিয়ে পালিয়ে গেল কিভাবে? এটা তো নিশ্চয়ই প্রশাসন এবং আওয়ামী লীগের নেতাদের আশীর্বাদ ছাড়া বাংলাদেশ থেকে পার হওয়ার কোনোভাবেই সম্ভব না। আর আমি আরেকটা রিপোর্ট দেখছিলাম একটু আগে আপনার এখানে আসার আগে মনির ভাই, কালবেলা একটা ভিডিও রিপোর্ট, সেখানে যেটা আমি দেখলাম, মানে এই রিপোর্টে বুঝতে পারলাম যে এই মতিউর অলরেডি সম্রাট শাহজাহানকে হার মানিয়ে ফেলেছেন। উনি এমন কাউকে বাদ রাখেন নাই ওনার আত্মীয় স্বজনের মধ্যে, শালা শালি, শ্বশুর শাশুড়ি, বাবা মা, ভাই বোন, স্ত্রী সন্তান। ওনার এক দ্বিতীয় স্ত্রী 300 কোটি টাকা ওনার চেক নিয়ে গেছেন, এটা নাকি করোনার সময় এই ঘটনাটা ঘটেছেন। তারপর ওনার যে মেয়ে কানাডায় থাকে, তার আছে আপনার বিলাসবহুল জীবনযাপন এবং আপনার কত 14 কোটি টাকার মতো একটা গাড়ি মনেতে ব্যবহার করে সম্ভবত। হ্যাঁ, এই যে এরপরে আরেকটা কথা বলতে চাই আমি, শেখ হাসিনা উনি তো আসলে অর্বাচীনের মতন কথা বলেন। দেশ মাপা যায়, দেশ কি মাপা যাবে কেন? দেশ মাপা যাবে না কেন? দেশ তো দাড়ি পাল্লাতে মাপবে না, মাপার কয়েকটা সিস্টেম আছে। একটা হচ্ছে আপনি তরি তরকারি কিনবেন, মাছ মাংস কিনবেন, দাড়ি পাল্লা ইউজ করবেন। যখনই আপনি ল্যান্ড বিক্রি করবেন তখন কিন্তু দাড়ি পাল্লা লাগে না, এটাকে কাঠা অথবা আপনার শতাংশ দিয়ে বিক্রি করা হয়। আপনি যে বারবার দেশ বিরোধী চুক্তি করে আসছেন, জনগণকে জানান না, এটাই হচ্ছে দেশ বিক্রি। দেশ বিক্রি কোনো ওই যে কাগজ কলমে বিক্রি করতে হয় না। যখন এই যে আমাদের বাংলাদেশের উপর দিয়ে একটা ট্রেন যাবে আপনার আসাম থেকে ক্যালকাটা, এখানে এটাতে আমরা কি পাবো, কি লাভ হবে? উনি কি এই সংবাদ সম্মেলনে বলেছেন? উনি সংবাদ সম্মেলনে বলেন নাই। ওনার এটা বলা উচিত ছিল যে আমরা এই সুবিধাটা পাচ্ছি, অর্থাৎ ভারতকে উনি সকল সুবিধা দিয়ে আসবেন, কোনো সুবিধা উনি আদায় করতে পারছেন না। এরপরে আরেকটা কথা হচ্ছে আপনার, উনি যখন 96 সালে, উনি যে একজন অর্বাচীন, এবং 96 সালে উনি যখন ক্ষমতায় আসেন, হয়তো 97 কিংবা 98 সালে আপনার হাইকোর্ট থেকে, মনির ভাই আমি শেষ করে, হ্যাঁ প্রশ্ন শেষ করে দিচ্ছি। আপনার হাইকোর্ট থেকে একটা রায় দিয়েছিল যে তখন কিন্তু শেখ হাসিনা নিজে ক্ষমতায়, বলেছিল শেখ হাসিনা উনি রং হেডেড। আসলে ওই রায়টাই সঠিক ছিল যে উনি আসলেই রং হেডেড, কারণ ওনার এই মাথায় আসলে বুদ্ধি বলতে কিছুই নেই। উনি অর্বাচীনের মতন কথাবার্তা বলে জনগণকে বিভিন্ন দিকে ডাইভার্ট করে ওনার কর্মগুলো উনি চালিয়ে যাচ্ছেন। আর আমাদের মাহবুব ভাই বলছেন না জনগণকে, আসলে আমাদের জনগণকে নামতে হবে। ওই বিএনপি জামাত একা এই দেশে সবকিছু করতে পারবে না, জনগণ সাথে নিয়েই আমাদের আন্দোলন করতে। মাহবুব ভাই, আমরা ইনশাল্লাহ আছি। আমার একজন নেতা আছেন মনির ভাই, উনি আছেন, আমরা ইনশাল্লাহ রাজপথে ছিলাম, আছি এবং থাকবো ভবিষ্যতে।